আরও ৩ থেকে ৪ জন হামজা আসলে বাংলাদেশের জন্য ভালো হতো, এমনটাই বলছেন দেশে প্রবাসী ফুটবলারদের জাগরণের সূচনা করা জামাল ভুঁইয়া। বাফুফেতে করছেন এএফসির বিশেষ কোচিং কোর্স। অনুশীলন মাঠে খুদে ফুটবলারদের প্রেরণা জোগালেন জামাল। দেশের ডুবন্ত ফুটবলের উদ্ধারকারী জাহাজ হামজা লাল সবুজের হয়ে তার খেলার সংবাদের পরই পৃষ্ঠপোষকদেরও বেড়েছে আগ্রহ। দেশের প্রথম প্রবাসী তারকা জামাল ভুঁইয়ার মুখেও হামজা বন্দনা হবে না। এবার কেন? বাংলাদেশের হামজা যে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলার। না, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস, কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে, প্রিমিয়ার লিগে খেলতেছে। সো হামজা আরও ৩-৪টা থাকলে তাহলে দেশের জন্য ভালো না? সো হামজা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো। এএফসির এ ক্যাটাগরি লাইসেন্সের জন্য কোচিং কোর্স করেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক। বাফুফেতে এসে অনাবাসিক খুদে ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন জামাল। এটা ভালো লাগছে, মানে এখানে অনেক বাচ্চারা আছে, সবাই একটা স্বপ্ন আছে টু বিকাম আ ফুটবল প্লেয়ার। তো আমি ওর মতন ছিল। সো আজকে যে হ্যাপিনেস যেটা দেখলাম, এটা আমার খুব ভালো লাগছে। গেল কয়েকদিন পারিবারিক কারণে জাতীয় দলে দেখা যায়নি জামালকে। ঘরোয়া ফুটবলেও নানা জটিলতায় দল পাননি এই তারকা মিডফিল্ডার। জানালেন কদিন পরেই চূড়ান্ত করবেন মৌসুমের বাকি অর্ধেকের ঠিকানা। না, যেটা হয়েছে আবনির সাথে এটা হয়ে গেছে, এটা আমি কিছু করতে পারবো না। এটা আমার ডিসিশন না, ওর ডিসিশন নিছে। আর আমি ডেনমার্কে ছিলাম এতদিন, ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ছিলাম। সো ওইখানে প্র্যাকটিস করছি, এখানে খেলছি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।